আমি কেন ভোট দিবেন বিএনপিকে, কেন ভোট দিবেন আপনি ওই অন্য কোনো দলকে? আমি আপনার মাধ্যমে জানতে চাই যে বিএনপির মধ্যে যদি দুই ভাগ হয়, একটি ভাগ আহমেদ আজম খান আর একটি ভাগ সালাউদ্দিন আছে, এরকম যদি হয় তাহলে বাংলাদেশ জামাতের প্রার্থী যিনি অধ্যাপক মৌলানা শফিকুল ইসলাম খান, ওনার বিজয়টা কি সহজ হবে বলে আপনি মনে করেন? আসলে আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন যে বিএনপির সালাউদ্দিন রাসেল, উনি একজন দানবীর এবং ওনার দানের পরিমাণ এ এ পর্যন্ত আমরা যা জানতে পেরেছি এবং দেখেছি, আসলে দান করার জন্যে সবসময় ধারাবাহিকতা থাকতে হয়। কিন্তু হঠাৎ করে একজন এমপি প্রার্থী হয়ে উনি দানবীর হয়ে গেলেন, দান করতে হবে এরকম হয়ে গেলেন, মসজিদে, মাদ্রাসায়, মন্দিরে, বিভিন্ন জায়গায় ওনার দানের পরিমাণ মানে বাড়িয়ে দিয়েছেন। তার মানে এর মধ্যে কিছু আমি মনে করি যে এটা একটা গ্যাঞ্জাম আছে। কারণ উনি যদি দানবীরই হয়ে থাকেন তাহলে ইলেকশনে এসে তার দান করতে হবে এরকম নয়, বিশেষ উদ্দেশ্যে সে দান করতেছে। আরেকটা বিষয় আমি আমি স্পষ্ট বলতে চাই, উনি নির্বাচনকেও কলুষিত করতেছে, যে টাকার বিনিময়ে তার চরিত্রের মধ্যে দাগও লেগে থাকে। টাকার বিনিময়ে নির্বাচন, এটা আসলে মানুষ চায় না। কি মনে করেন, টাকা দিয়ে কি আসলে টাকা দিয়ে মানুষের ওই করার কি কোনো সম্ভাবনা আছে? অসম্ভব। কোনো মানুষ এখন টাকায় বিক্রি হয় না, কোনো মানুষ এখন টাকায় বিক্রি হয় না এবং টাকায় বিক্রি হতে পারে না। কোনো মানুষ টাকায় বিক্রি হতে পারে না। সে দান করতে পারে, মসজিদে, মাদ্রাসায়, বিভিন্ন জায়গায় দান করতে পারে। দানের জন্য মানে তাকে একটা ভিন্ন ফ্যাক্টর। আর আসলে দান করা এক বিষয়, আর জনগণের সেবা করার জন্য, জনগণের সম্পদ সুন্দরভাবে বন্টন করার জন্য যে লোকের প্রয়োজন, এটা একজন সৎ দক্ষ দেশপ্রেমিক ছাড়া কোনোদিনই সম্ভব নয়। আমি বিশ্বাস করি যে সেক্ষেত্রে সারা বাংলাদেশে জামাত ইসলামের ডাক্তার শফিকুর রহমান থেকে শুরু করে যতগুলি প্রার্থী রয়েছে, আমরা বিশ্বাস করি এবং আশা করি যে জামাত ইসলামের যে প্রার্থীগুলো রয়েছে সেই প্রার্থীর তুলনায় বিকল্প কোনো প্রার্থী মানে বিজয়ী হওয়ার মতো নয়। আমি কেন ভোট দিবেন বিএনপিকে, কেন ভোট দিবেন আপনি ওই অন্য কোনো দলকে? মানে আপনার ভোট দেওয়ার যুক্তি থাকতে হবে। দেখেন যে পাথর মেরে যারা হত্যা করতেছে, যারা চাঁদাবাজি করতেছে, যারা মাঠ পর্যায়ে চাঁদাবাজি করতেছে, তাদের দল থেকে বাতিল করা হয়। কিন্তু বাতিল করলেই আবার এরকম কানে কানে মনে হয় বলে দেওয়া হয় যে বাতিল করছি এই সাময়িক সময়ের জন্য, তুমি আমার সাথে বসো, তুমি আমার সাথে আসো। এরকম কিন্তু নেতাকর্মী আমরা দেখতে পারতেছি যে বাসাইল সখীপুরে, বিশেষ করে যে আপনারা জানেন বিগত যিনি দলের সভাপতি ছিলেন, উনি কিন্তু ওনাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যে আপনারা, আমি নাম নাই বলি, যে আসলে এই নিঃসন্দেহে উনি একজন মানে এই দেশের জনগণের উপর তারা চিন্তা করছে যে আমরা ক্ষমতায় চলে আসছি, ক্ষমতা আমাদের হাতে আছে। এই যে এই চিন্তা ধারণা থেকে আসলে আমি বলতে চাই যে আসলে আপনি বলতে চান যে আমাদের বিএনপির সাবেক সুদূর উপজেলা সভাপতি যিনি দায়িত্বে ছিলেন, উনি কি কিছুটা অনিয়ম বা কি বলে এটাকে, আমি আপনি যে প্রশ্নটা করতেছেন, এটা তো জনগণ দেখতেছে, জনগণের হাতে চোখ কান তো খোলা বর্তমানে, যে সে চাঁদাবাজ কিনা, সে টাকা পয়সা লুট করেছে কিনা। এই বিএনপির কাছে প্রশ্ন করলে আপনারা পাবেন যে তাকে বাতিল করা হলো কেন, তাকে স্থগিত করা হলো কেন, তাকে অব্যাহতি দেওয়া হয়েছে কেন। সভাপতি পদ যাওয়ার পরে বিএনপির অনেক নেতা কর্মীরা বৃষ্টির বিতরণ করেছে। জি জি জি, আসলে এটা আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর আসলে এই জবাব আমরা দিতে চাচ্ছি না। জনগণ জবাব দিবে, ভোটের মাধ্যমে জবাব দিবে। আমরা আসলে যে কথাটা বলতে চাই, জামাত ইসলামের যে গুণাগুণ রয়েছে, জামাত ইসলামের যে নৈতিকতা রয়েছে, জামাত ইসলামের যে সংবিধান রয়েছে, জামাত ইসলামী সারা বাংলাদেশে আপনি একজন দুর্নীতিবাজ পাবেন না। ইভেন জামাত ইসলামের নেতাকর্মী যারা রয়েছে, যারা জামাত ইসলামী নেতাকর্মী রয়েছে, রুকন পর্যায়ে রয়েছে, তারা কখনো বিড়ি সিগারেট ধূমপানও করে না। তা কাজে তাদের কাছ থেকে আপনি এই ইয়াবাকুর, তারপরে ধূমপান খুর, এগুলা বের হবে কিভাবে? এটা তো অসম্ভব। জামাত ইসলামী একটি নৈতিক আদর্শ এবং এদেশে কোরআন এবং হাদিসের আলোকে তাদের জীবন গঠন করতে চায়, এবং আমরাও চেষ্টা করতেছি আমাদের নিজের ব্যক্তি জীবনকে সুন্দর করার জন্য এই জামাত ইসলামের মাধ্যমে। জামাত ইসলাম না থাকলে কোরআনের
এই আইন কানুন বাস্তবায়ন করার জন্য বা কোরআন পড়ারই লোক খুব কম থাকতো। আপনারা দেখেন যে মাঠ পর্যায়ে দেখেন যে এই কোনো দলীয় নেতাকে জিজ্ঞেস করবেন যে আপনি এক মাসে কয়দিন কোরআন কোরআন পড়াশোনা করেছেন, কয়দিন হাদিস পাঠ করেছেন, কয়দিন কয়টা পৃষ্ঠা ইসলামী সাহিত্য পড়েছেন। কিন্তু জামাত ইসলামের এমন একটি রিপোর্ট বই রয়েছে যেখানে পাই পাই করে হিসাব নেওয়া হয়, জামাত ইসলামের নেতাকর্মী হতে গেলে তাদের সেভাবেই গড়ে তোলা হয়।